চাই না গো তোমার সন্তানটা খারাপ হোক। আমি চাই তুমি যখন বুড়া হইবা, বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা করবা, তোমার ছেলেটা নিজের হাত দিয়ে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করব। কিন্তু অনকালার সন্তানরা কামেল লোক রাখে মা বাপের ময়লা পরিষ্কার করবার লাগা। নুরাপুরের মা সন্তান গর্ভের ভিতরে নিয়া আল্লাহর কোরআনটা ফইর, দেখবা তোমার সন্তানটা গাউসে পাক আব্দুল কাদের জিলানির মতো হইব। খবর কি জানো না, আব্দুল কাদের জিলানির মা ওনার গর্ভে নিয়া 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। গাউসে পাক দুনিয়াতে আইসা ওস্তাদের কাছে 18 পারা কোরআন শোনাইয়া দিছে। এই আব্দুল কাদের জিলানি কেমনে শোনাইলা? ডাক দিয়া কয়, আমার মা আমি আব্দুল কাদের গর্ভে নিয়া এই কোরআন তেলাওয়াত 18 পারা পর্যন্ত পড়ছে। আমি আব্দুল কাদের মায়ের গর্ভে এমনে থাকি নাই রে। দুনিয়া সন্তান মার গর্ভে লাঠি দেয়, হাতের আঙ্গুলের ইশারা লাগায়, মাথা দিয়া মার এই সাতনাটার মধ্যে ডলাডলি করে, মা কত কাতরায়। আমি আব্দুল কাদের এমন করি নাই, এমন করি নাই, কারণ আমি তো মুর্শিদ রূপে বেলায়েতের পাওয়ার নিয়া আমার আল্লাহ তাআলা আমার মার গর্ভ থেকে দুনিয়াত ফাটাইছে। এই জন্য আমার মাঝে 18 পারা কোরআন পড়ছে। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই কোরআনটা মার গর্ভ থেকে মুখস্থ করে আসছে। আমার মা বোনেরা, আজকের মাহফিলটা পীরে তরিকত মুনাজারে আজম হযরতুল আল্লামা ফিরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারী রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আবু সাঈদ পেশোয়ারী রে কেন এলাকার মানুষেরা স্মরণ করতেছে? এটার কারণ হইল আবু সাঈদ পেশোয়ারী এমন একজন আল্লাহর হক্কানি ওলি ছিল। ও মা, তোমার গর্ভ থেকে তো আবু সাঈদ পেশোয়ারীর মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানির মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো খাজা মাইনুদ্দিন চিশতির মতো ওলি বাইর হইব। তুমি যদি সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ো, তুমি টিভি সিরিয়াল দেখো, মোবাইল ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখা সময় কাটাও, মা গো মা, হযরত হান্না ডাক দিয়া কয়, আমার সন্তান মরিয়ম যখন আগমন করছে আমি হান্নার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই, জন্ম দেওয়ার সময় আমি কোনো ব্যথা অনুভব করি নাই। এটার কারণ হইল আমার গর্ভের সন্তান আগমন করার সময় রে জগৎবাসী, আমি তার আগের সময়টা আমার আল্লাহ তাআলার ইবাদত করে কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হান্না কয়, আমার সন্তান আগমন করার পরে পুরা ফিলিস্তিন এলাকায় খবর হয়ে গেছে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম, বড় ইমাম যিনি মারা গেছে, 1 মাস পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করছে। আইও না রে, আমরা তার সন্তানটারে একটু দেখে আসি, তার সন্তানটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। সবাই দলে দলে আসতেছে। এবার হযরত মরিয়ম রে দেখা দেখা চলে যায়। হযরত হান্না কয়, আমি চিন্তাগ্রস্ত হইয়া গেলাম, আমার সন্তানরে সবাই দেখতেই যায় কিন্তু কেউ দায়িত্ব। হযরত হান্না চিন্তা করলেন, আমার স্বামী মসজিদে আকসার ইমাম ছিল, আমি আমার মাইয়াটারে সেই জায়গায় লইয়া যাই। মা মরিয়ম রে কুলের ভিতরে কইরা হযরত হান্না মসজিদে আকসার সামনে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে আকসার 4 জন ইমাম বের হয়ে আসছে। ডাক দিয়া কয়, কি গো, আপনারা এই মসজিদের বড় ইমাম সাহেবের স্ত্রী, কেন আসছেন? বলে, আমার মাইয়াটার বরণ পোষণ লালন পালনের দায়িত্ব কে নিবে? আমি তো কাউরে দেখি না, আমি একার পক্ষে আমার মাইয়াটারে সামলানো আমার পক্ষে সম্ভব হবে না। 4 ইমামে কয় যে এই মসজিদের সবচাইতে বড় ইমামের মাইয়া, আমরা তারে লালন পালন করব আমাদের মাইয়ার মতো। 4 জন হাত তুলছে। হযরত হান্না কয়, মাইয়া হইল একটা, লালন পালন করব 4 জন, আমি কার কাছে দিতাম? মারহাবা কন্যা। ও বাবা, আপনি যদি হক মানুষ হন, আপনার সহযোগিতা করার মতো মানুষের অভাব হবে না। আপনি যদি বালা মানুষ হন, আপনার গায়েবী ভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য আসবো। হযরত হান্না কয়, জগতের মানুষ, ওই 4 জন মসজিদের ইমাম, মসজিদে আকসার ইমাম আমারে কয়, আপনার মাইয়াটারে আমরা 4 জনে লালন পালন করব। 4 জনের মাঝে বাক বিতণ্ডা হচ্ছে। 4 জনই বলতেছে আমরা পালবো। এই টাইমে ওই জায়গার প্রখ্যাত একজন আলেম ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আসো, তোমরা যেহেতু বাকবিতণ্ডা করতেছ,
আমরা এখন লেখা শুরু করি, যেই কলম দিয়া লিখি এই কলম দ্বারা আমরা নদীর মধ্যে প্রেরণ করব। ওই কলম যার কাছে ফিরাইব, অথবা যেই কলমটা দিয়ে আমরা লিখি যার কলমটা ভাসব, ওই ব্যক্তির কাছে হযরত মরিয়ম মানুষ হইব। তো আগে যে কলম দিয়ে লাগতো দোয়াত কলম, এটা কিন্তু লোহারা ছিল না, যে মাথাটা লম্বা একটা টিনা ছিল না, এটা কি আর ভাসতো না? এবারে 4টা কলম সবাই নিছে, 4টা কলম নিয়ে নদীর মধ্যে মারছে। নদীর মধ্যে মারার পরে যার কলমটা ভাসবো তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। মারহাবা। এবার এই 4 জন ইমামের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে হযরত হান্নার বোনের জামাই, তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হইব? খালু না? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিল এই মসজিদের ইমাম। মারহাবা। সবার দুয়াত কলমের কলমটা ডুইবা গেছে, কিন্তু ওনার খালুর কলমটা বাসা দিয়া রইছে। মারহাবা কন্যা। ওনার খালু কয় যে তো মাইয়াটারে আমি পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইখা তারে আমি মানুষ করব। মসজিদে আকসার মধ্যে রাইখা হযরতে হান্না হযরতে মরিয়ম রে এমন ভাবে মানুষ করে রে, হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে। হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে। হযরত মরিয়মের বয়স যখন 10 থেকে 11 বছর, ওই এলাকায় একটা লোক ছিল যার নাম কুরসা। ওই কুরসা নামক লোকটা এলাকার মহিলাদের সঙ্গে বাদে সম্পর্ক করত, অপসম্পর্ক করত, বদ সম্পর্ক করত। এমন কোন মহিলাকে সে বাদ রাখে নাই যাদের সঙ্গে সে অপকর্ম করে বেড়ায় নাই। ওই কুরসা একদিন হযরত মরিয়মের ঘরের সামনে এসে দাঁড়ায় গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোসল কইরাম, আমার মাথার ভিজা চুলগুলো আমি মুছতে লাগলাম, এমন টাইমে দেখলাম আমার দরজার মধ্যে ওই কুরসা নামক বাজে লোকটা দাঁড়ায় গেছে। কুরসা আমার দিকে নজর দিয়া দিয়া চাই। তখন আমি মরিয়মের বয়স 10 থেকে 11। ওই কুরসা যখন আমার ঘরের সামনে আসছে, কুরসা আমার দিকে একটা বাঁকা নজরে তাকায়। আমি কইলাম, কুরসা রে এই বাঁকা নজরে চাও, আমি জানি তো তোমার চরিত্রটা বড় খারাপ, আমার দিকে এমনে চাইস না রে, আমি জানি তুই আমার দিকে একটা লালসার চোখ দিয়া তাকাইছ। আমি মরিয়ম রে তুই 2 রাকাত নামাজ পড়তাম দে, আমি নামাজটা শেষ করার পরে তোর যদি মন চায় আমার ইজ্জত হরণ করবি, তুই আমার সামনে আসবি। হযরত মরিয়ম কয়, আমি নামাজের মুসল্লাটা বিছাইয়া মসজিদে আকসার খাদেমার রুমের মধ্যে আমি 2 রাকাত নামাজের নিয়ত করছি। আমি 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে গো আমার চোখের বাণী গুলা বায়া বায়া পড়তাছে। এ পর্দার অন্তরালের মা নামাজের ভিতরে দাঁড়াইলে পাশের বাড়ির মহিলা কি শাড়ি পরছে, জামাই বিদেশ থেকে কল দিল, শাড়ির কথা কইবা তোমার ভিতরে চিন্তা। এ মা নামাজের ভিতরে দাঁড়াইলে তোমার পেটে ব্যথা, পায়ের ব্যথা, তুমি এটা কিনা লাগবে ওইটা কিনা লাগবে এই কথা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে তরকারি চুলাই রেখে আসছো, তরকারি জাল দেওয়া লাগবে এটা তোমার মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে সন্তানরানি পানি থইরা জাগে এই চিন্তা তোমার হয়। এ আমার বয়স্ক বাবারা, নামাজের ভিতরে দাঁড়াইলে আপনার ব্যবসার কথা মনে হয়ে জাগা, ফুতে অসুস্থ, ওষুধ কিনা লাগবো, টাকা নাই, অভাব আছেন, ঋণ আছেন, দেওয়া লাগবে এই কথা মনে হয়ে জাগা। কেন হয় জানেননি? কারণ আপনি এখনো পর্যন্ত খুশু এবং খুজুর সাথে নামাজ পড়তে পারেন না। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয় না। আল্লাহর নবী কয়, জগতের মানুষ এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহর সাথে মেরাজ হয়। হযরত মরিয়ম কয়, জগতের মানুষ আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি চোখের পানি গুলা চাইরা দিছি, আমি চোখের পানি গুলা সারিয়ার কান্দি আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি
নামাজের ভিতরে সূরা কেরাত ছাড়া অন্য কিছু পড়া তো হারাম। আমি মরিয়ম নামাজের ভিতরে বিপদের ভিতরে পইরা তোমারে ডাকতাছি। হযরত মরিয়ম কয় সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার লগে অন্য কিছু আমি পড়তেছি। এমন ভাবে কেরাত পড়তে 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 হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদার ভিতরে দেয়া দেয়া শুধু দোয়া করি, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, এই কুরসা নামক ব্যক্তিটার তো আমার ইজ্জত হরণ করব। তুমি না আমি গর্ভে থাকা অবস্থায় আমার মা বাপরে জানিয়ে দিছ আমি মরিয়মের গর্ভ থেকে একজন নবী জন্মইব। আমি মরিয়মের ইজ্জত যদি ধ্বংস করিয়া দেয়, ও আল্লাহ গো, তুমি বলো না মানুষ তো আমার সন্তানটারে বাদে সন্তান বলবো। আল্লাহ, আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না, আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না। মরিয়ম 2 রাকাত নামাজটা যখন শেষ করছে, ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালামটা ফিরিয়ে যখন দরজার দিকে তাকাইছে, মরিয়ম কয় আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতর থেকে একটা বাতাস জোরে দরজার দিকে গেছে। কুরসা নামক বাজে লোকটা যাইয়া দপ্পুর করে একটা বাড়ি খাইছে ওই বাইতুল মুকাদ্দাসের ওয়ালের সাথে। ওই কুরসা নামক লোকটা বাড়ি খাইয়া মাথার রক্তপাত হইয়া ইন্তেকাল করছে। জগতের মানুষ রে, কোন মানুষের মনে কষ্ট দেওয়ার আগে সাবধান, কোন মানুষের সাথে অন্যায় করতে সাবধান, কোন মানুষের সাথে জুলুম অত্যাচার করতে সাবধান। বলো হুজুর কেন? ওই মানুষটা যদি নামাজের সিজদার ভিতরে যাইয়া তোমার অভিশাপ দেয়, আরে দুনিয়ার মাইর কাটানো যায়, হসপিটালের মধ্যে যাওয়ার পরে আপনার ওই মাইর গুলারে সুন্দর করে ড্রেসিং কইরা আপনার মাইরটা আস্তে আস্তে কাটাইয়া দেওয়া যাবে। আবার আদালতের মধ্যে মামলা হইলে আপনার নামে এমন রিট জারি হইয়া যায়, রিমান্ড দেয়নি 10,000 টাকা দিলে রিমান্ডও কিন্তু কাটান যায়। 5 দিনের রিমান্ড চাইলে প্রতি 5,000, 1 দিনের রিমান্ড কাটা। ওই কথা কয় না কি রে? ওই রিমান্ড যদিও টাকা দিয়ে কাটানো যায়, আল্লাহর রিমান্ড কি টাকা দিয়ে কাটানো যাইব? আমি কারোর লগে কোনো অন্যায় করলাম, আমার মুর্শিদ ভাইয়ের লগে বেয়াদবি করলাম, মুর্শিদ ভাই আমারে কিছু কইল না, কিন্তু মসজিদের ভিতরে দেয় সিজদার ভিতরে দেয় কইল আল্লাহ এ বেটা আমার লগে বেয়াদবি করছে, আমি তো তার লগে কোনো অন্যায় করছিলাম না। আল্লাহ কয় রাখ তার বিচারটা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, শক্ত কইরা দইরাম, এমন ধরা দইরাম বান্দা ছুটতে পারতো না। তো মাইনছেরে কষ্ট দিতে হিসাব করে দিয়েন, পরের হক খাইতে একটু বাচ্চা খাইয়েন, মাইনছের জায়গা খুঁড়ি গাড়াইতে একটু বুজ্জা গাড়াইয়েন, মাইনছের ওজনে কম দিতে বুজ্জা কম দিয়েন। কি কথা কয়? সুদের টিয়া গোসের টিয়া খাইতে বুজ্জা খাইয়েন, কারণ এটার কারণে কবরের ফিডা কম ফিডা না বেশি ফিডা? হযরত মরিয়ম কয় আমি দুনিয়ার কোন আদালতে বিচার দিছি না, আমি বিচার দিছি একজনের আদালতে, একটা জবানও বন্ধ নাই। নুরালাপুরের মানুষ বলো ওই আদালতটা কার আদালত? ওই আদালতে বিচার দিলে বিচার ফিরে না। মা বোন গো, কারোর লগে ঝগড়া কইলে হতিনের জি কইয়া গালি দিস না, গোলামের জি কইয়া গালি দিস না। মা বোনেরা ঝগড়া করলে একজন আরেকজন গালি দিস না। যদি মন চায় এ ঝগড়া না কইরা আল্লাহর কাছে নামাজ পড়া পড়া বিচার দিস, কারণ গালাগালি করলে ফেরেশতা তার পক্ষ থেকে গালি দেয়। আমি যেদিন এই হাদিস পড়ছি এদিনের পর থেকে আমারে কেউ যদি অন্যায় ভাবে গালি গালাজ করে আমি তার কথার উত্তর দেই না। কি নবীজি রহমাতুল লিল আলামিন নবীর কাছে এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমারে গালি দিছে। ইহুদি নবীজির সামনে এসে আবার গালি দিল। নবী আমার মুস্কি মুস্কি হাসে। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমারে গালি দিয়ে আপনি দিয়ে হাসেন। ইয়া হাবিবাল্লাহ আমারে গালি দিয়ে আপনি দিয়ে হাসেন। সাহাবীটারে ওই ইহুদিটা আরেকবার গালি দিছে।
নবীর হাসি দেখে সাহাবী কয় নবী যে তো বিচার করে না। ওই সাহাবী তার গালির জবাব দিয়ে দিছে, আমার নবী মুখটা কালা করে ফেলছেন। পেশোয়ারি পেশোয়ারি কই রাহিয়া হুমার বৌমা সেনা নয় মেয়ে পেশোয়ারির নামটা লইয়া হুমার বৌমা সেনা নয় মেয়ে আমার বলিবাগ মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলা আল্লাহ আল্লাহ আমারে বলিবাগ পেশোয়ারি কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ পেশোয়ারির নামটা লইয়া আমার বৌমা সেনা নয়নে আমারে বলিবাগ সাইদ বাবা কে মোহনে মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ মনে চাইলে তোমার দিকে চোটে আমার প্রাণ মারহাবা আল্লাহ আল্লাহ পেশোয়ারির নামটা লইয়া আমার অন্তর পইরা হইছে সাই আমারে বলিবাগ পেশোয়ারি কে মোহনে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাঙ্গাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ মাহিয়া যদি লাগে গো পেশোয়ারি নাও না ডাইকা মা রে মায়া যদি লাগে সাইদ বাবা নাও না আমায় তোমার কাছে আমারে বলিবাগ পেশোয়ারি কে মোহনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা দেশবাড়ি বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি স্মরণ কর নিজের ঈমান ওজন কর বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ যারে দয়া করে বই থাকে না আগে পিছে থাকে না তার গুনাহ বেশমার আছে প্রমাণ তার পেশোয়ারি বাবা কলো বের ডাক তার আমার আবু সাইদ বাবা কলো বের ডাক তার আছে প্রমাণ তার পেশোয়ারি আমার কলো বের ডাক তার মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেমবাগানে শাহপুরের প্রেমবাগানে ফুটলো আজব ফল সেই ফলে আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমবাগানে ফুটলো আজব ফুল মুর্শিদ কেবলার নয়ন মনি শাহজাদা হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা
প্রেম বাগানে ফুটলো আজব ফুল মুর্শিদ কেবলার নয়ন মনি শাহজাদা হুজুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল তারা আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফুল আমার হুজুর কেবলা পেশোয়ারি হুজুর মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কাহলায়া মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কাহলা আমি জানি গো খাজা বাবার নাম বেহেতে কত জাহলা আমি জানি গো পেশোয়ারির নামে আছে কত জাহলা মারহাবা আল্লাহ আল্লাহ মান কহলো মান সব হারাইলা গাইতা নামের মালা পেশোয়ারি গাইতা নামের মালা মারহাবা উপর উপর দেখতে বালা তারার ভিতরে পইরা কাহলা উপর উপর দেখতে বালা পেশোয়ারি উপর উপর দেখতে বালা তারার ভিতর পইরা কাহলা আমি জানি গো পেশোয়ারির নামে আছে কত জাহলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কহলো মান সব হারাইলাম গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালা মারহাবা মুর্শিদ প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে বাহালা আমি মুর্শিদ নামটা জপতে জপতে অন্তর হইছে বাহালা আমি জানি গো পেশোয়ারির নামে কত জাহলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই জোরে সোরে পড়েন না আলহামদুলিল্লাহ নুরালাপুরের মানুষ ও কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 11তম বাৎসরিক ইসলামী সুন্নি সম্মেলনে মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণে এত সুন্দর জান্নাতের বাগানে যারা আসলেন আপনারা বলেন আল্লাহ তাআলার জিকির করার কারণে আমরার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করতে পারে কি পারে না আল্লাহর জিকির শুধু করি নাই রে এই জিকিরের মাঝখানে মাঝখানে আল্লাহ তাআলার ওলিদের শান গাইছি পেশোয়ারি হুজুর কেবলা শান গাইছি বাগদাদি হুজুর কেবলা শান গাইছি মুর্শিদের শান গাইছি বলে হুজুর আল্লাহর জিকিরের মাঝখান দিয়া আবার মুর্শিদের জিকির আসে কই থেকে এবার আপনারা বলেন যদি আল্লাহর জিকিরের মাঝখান দিয়া মুর্শিদের জিকির আসে এটা তো আপনি মানবেন না যদি কোরআন হাদিসের দলিল না থাকে এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে উম্মত আমার যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা যদি তোমরা নবীদের নামের জিকির করো রে তোমাদের আমলনামার মধ্যে ইবাদত হইব ওয়া যিকরুস সলিহিনা কাফারা যদি আল্লাহর ওলিদের নামের জিকির করো আগে যে তোমরা গুনাহ করছো তোমরার গুনাহগুলার কাফারা আদায় হইয়া যাইব ওরে মুর্শিদের দরবার বকতের কাবাগর মুর্শিদের দরবার বকতের কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিবে মুক্তি কে জানে কার বাগে রয় ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খারাইয়া দাঁড়াইয়া থাকো তাগার হুকুমের আশায় মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়া হইয়া দাঁড়াইয়া থাকো তাগার হুকুমের আশায়
ওরে দেয় যদি অনুমতি কইর চরণ ভক্তি, দেয় যদি অনুমতি কইর চরণ ভক্তি, দেখে বা পাইলে ভাইবা তুমি মাওলার লাগ বিশ্বাস ভক্তি, থাকিবে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। এবার বলেন আল্লাহর জিকির করলে গুনাহ মাফ করে কে? নবীরার জিকির করলে আমল লিখা দেয় কে? আবার ওলিরা জিকির করলে গুনাহ মাফ করে কে? এটা আমরার কথা না, নবীর হাদিসের কথা। মারহাবা কোন মিয়া? শর্টকাট, আল্লাহ তাআলার জিকির করলে খুশি হয় কে? কেমনে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলে হুজুর আমরা আয়াতের মানে বুঝি, কি বুঝেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহ তোমারে স্মরণ করে, স্মরণ করে আল্লাহ বান্দারে স্মরণ করে, দূরে দূরে বুঝি নাকি? আমরা তো জিকির করলাম আল্লাহ 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 করছি না? আল্লাহ কি জিকির করে? বান্দা 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 এমনি করে। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। একটু কম, নাম কি? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। যেই জালালউদ্দিন সুয়ুতী আমার নবীরে ওনার জীবনে স্বপ্নে দেখছে ৭৫ বার। কয়বার? কথা কন্যা কয়বার? জালালউদ্দিন সুয়ুতী একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, তোমরা তো আমার আল্লাহরে স্মরণ করো, আল্লাহ বইলা, আমার আল্লাহ তোমারে বান্দা বইলা স্মরণ করে না। মাবুদ তুমি আমরা বান্দারে কেমনে স্মরণ করো তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমার কোন বান্দা যদি বিপদের ভিতরে ফইরা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার কইরা বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। এরে আমার এই নুরালাপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, এগো মা, শামীম দাদার বয়ানের আওয়াজটা কানে যায়নি গো মা। এরে আমার নুরালাপুর এলাকার ভাই বাবারা রে, যুবক ভাইরা রে, আমার মুরব্বী বাবারা রে, মনে রাখবা অভাবে ফইরা গেছো, আমার আল্লাহ কয় বান্দা অভাবের ভিতরে ফইরা যখন তুমি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তুমি বান্দার অভাব অনটন দূর কইরা তখন তুমি বান্দারে স্মরণ করি। বান্দারে ও বান্দারে, মনে রাখো, শুনে রাখো, জানিয়া রাখো, বান্দা যখন তুমি অসুস্থ হইয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, আমি আল্লাহ তুমি বান্দার অসুস্থতা দূর কইরা তুমি বান্দারে শিফা দান কইরা বালা কইরা দিয়া স্মরণ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নুরালাপুরের আব্বার অসুখ হয়ে গেছে। আব্বা অসুখ হওয়ার পরে জ্বরের কারণে কুমাইতাছে, আল্লাহ গো কইয়া ডাহে, মা মা কইয়া দি ডাহে না। একটা জায়গা দুষ্টা খাইছে, অভ্যাসের কারণে মাগবো কইয়া ডাকে, কিন্তু পরে ঠিকই কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ ব্যথা পেয়ে গেছি আল্লাহ। এই কথা কয় না কেন? আল্লাহ কয় বান্দা এমন জায়গার ভিতরে পয়রা যখন আমারে ডাকো, আমি আল্লাহ তোমারে উদ্ধার করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিবা। মুসলিম মিয়া ক্ষেতের ভিতরে আয়োজন করছে, লাগা ঠান্ডাটা বেশি লাগে। আমি তো উপরে স্টেজে বইছি, আমার মনে হয় আপনারা এনে কত কষ্ট করে বইছেন। আমার মনে হয় মাহফিল যদি না হইতো আপনারা 1000 টাকা দিল এনে বইতেন না। এই কথা কেন কেন? ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমার আল্লাহ স্মরণ করে বান্দারে উদ্ধার কইরা, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? এমন স্মরণ করছিল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগে দুনিয়াতে আরেকটা নবী আইছিল, যেই নবীর নাম হইল ঈসা নবী। কি নবী? ঈসা নবী।
ঈসা নবীর এখনো জন্ম হয় নাই। ঘরে আমার এক ছেলে কয়, হুজুর মা মরিয়মের ওয়াজ কইরেন, মা বোনেরা শিখবো, মা বোনেরা মা মরিয়মের ওয়াজটা শুনে অনেক কিছু বুঝবো। সবার জন্য আমি আমার ওয়াজটা ওই দিকে নিয়ে যাই, যেহেতু আজকের মাহফিলটা একজন প্রখ্যাত আল্লাহর ওলি স্মরণের মাহফিল, ঠিক নি? দেখবেন এই ওয়াজের ভিতরে আল্লাহর ওলি শানটা কেমনে আইয়ে। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে আইছে না। মা মরিয়মের ছেলের নাম ঈসা নবী, মারহাবা। হযরতে মরিয়ম এখনো দুনিয়াতে আইছে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে ঈসা নবীর নানি, ওনার নাম হলো হযরতে হান্না। নাম কি? হযরত হান্না। আর হযরতে ঈসা নবীর নানার নাম হলো হযরতে ইমরান, মারহাবা কন্যা। হযরতে ইমরানের কাজ ছিল, উনি বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে, ওই যে ইসরায়েল যে জায়গায় জুলুম করতেছে, ফিলিস্তিনের মুসলমানরা মারে না, এই মসজিদরা, মসজিদে আকসা, কোরআনের ভাষায় এটারে কয় বাইতুল মুকাদ্দাস। তো ঈসা নবীর নানা ওই মসজিদের ইমাম ছিল, খতিব ছিল, বড় ইমাম সাহেব। এক মসজিদের ভিতরে কত ইমাম থাকে না? খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব থাকে না? ঈসা নবীর নানা ছিল ওই মসজিদের বড় ইমাম সাহেব। তো ঈসা নবীর নানি উনি উনার স্বামীরে বলছে, মানে ঈসা নবীর নানারে বলে, স্বামী গো, আপনার কাছে ফরিয়াদ, আপনি দেখেন না আমার আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দিতেছে না। ও আল্লাহ, আমার যদি একটা সন্তান হইতো, আমার সন্তানটা আমাদের ইন্তেকালের পরে আমরা লেগে দোয়া করত। মা বাপ কি ফুতে জিভুতের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চাই আমরা মরে গেলে আমরা জিভুত আমরা লেগে দোয়া করত। কি কথা কন না কেন? ঈসা নবীর নানি একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ তাআলা আমার জন্য একটু দোয়া করত। হযরত ঈসা পয়গম্বরের নানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হান্না, কত দোয়া করলাম, আমার আল্লাহ তো আমি ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে না। এ হান্না, আসো আজকে আমরা জামাইব দুইজন মিলই দোয়া করি। স্বামী স্ত্রী একসাথে মিলে দোয়া করলে দোয়া কবুল হয়। নুরাপুর এলাকায় যখন বিয়া হয় দেখবেন জামাই বরে এক ঘরের ভিতরে ঢুকাইয়া 2 রাকাত নামাজ কিন্তু পড়ায়। কি পড়ায় না আমরা এলাকা? আসলে নিয়ম এটা। বলে আসুন আমরা দুইজন একসাথে মিল্লা দোয়া করি। বলে কেন? বলে জামাই বউ একসাথে বৈশা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আসো আমরা একসাথে দোয়া করি। ঈসা নবীর নানি খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই, মাবুদ ও আল্লাহ, আপনি যদি আমরার একটা সন্তান দান না করেন, আমরা তো দুনিয়াতে সন্তান হারা মানুষ থাকবো। আমাদের সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আমরা রেগুলারে কে ব্যবহার করব? খাওয়ার মতো কোনো মানুষ নাই। এবার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, রে ইমরান, ও হান্না, শুই না লও রে, আমি আল্লাহ তাআলা অল্প কিছু দিনের ভিতরে তোমাদেরকে একটা সন্তান দান করব। ঠিকই আমার আল্লাহ হযরত হান্নার গর্ভের মধ্যে সন্তান দান করছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যেই দিন হযরতে হান্নার সন্তানটা দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগে হযরত হান্নার স্বামী মানে ঈসা নবীর নানা হযরত ইমরান দুনিয়া থেকে ইন্তেকাল করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি